একটা শর্ট ভিডিও আপলোড করা আর সঠিক নিয়মে আপলোড করার মধ্যে আকাশ পাতালের তফাৎ। কারণ যদি আপনি সঠিক নিয়মে শর্ট ভিডিওটি আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে অনেক ভালো ভিউজ আসবে, আর অন্যদিকে যদি আপনি ভুল নিয়মে শর্ট ভিডিওটি আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে 0 ভিউজ সহ চ্যানেল ফ্রিজও হয়ে যেতে পারে। আর কিছুদিন আগে ইউটিউব শর্টের মধ্যে এমন কিছু ফিচার্স যুক্ত হয়েছে যেগুলো না জানলে হয়তো আপনার চ্যানেল কিছুদিনের মধ্যেই ডেড হয়ে যেতে পারে। আর এসব নিয়ে আপনাদের মধ্যে অনেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে ভাই শর্ট ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করব। ভাই শর্ট ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা, ভাই ক্রোম দিয়ে শর্ট ভিডিও আপলোড করব নাকি ইউটিউব অ্যাপ দিয়ে, আরো অনেক প্রশ্ন আপনারা আমাকে কমেন্টে করেন। তো টেনশন নেওয়ার দরকার নাই, আমি আজকে আপনাদেরকে একদম প্রফেশনাল এবং লেটেস্ট নিয়মে শর্ট ভিডিও আপলোড করার পদ্ধতি একদম প্র্যাকটিক্যালি দেখাবো। সো লেটস বিগিন। প্রথমে বলে নেই কোন কোয়ালিটি সেটিংসে আপনার শর্টটি এক্সপোর্ট করবেন। আমার মতে 1080p 30 fps হচ্ছে সব থেকে বেস্ট, কারণ শর্ট ভিডিওতে 4K কোয়ালিটি তেমন দরকার হয় না, আর সবার ফোন 4Kও সাপোর্ট করে না। ক্যাপকাট ইউজ করলে আপনি এই সেটিংসে ভিডিওটি বানাবেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই শর্ট ভিডিও কোন অ্যাপ দিয়ে আপলোড করব, ডাইরেক্ট ইউটিউব থেকে, ইউটিউব স্টুডিও থেকে নাকি ক্রোম থেকে। দেখুন, এখান থেকে আপনার যেটি দিয়ে ইচ্ছা সেটি দিয়ে আপলোড করতে পারেন, এতে ভিউজ কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমার মতে ইউটিউব অ্যাপ দিয়ে আপলোড করাটাই ভালো, কারণ এটি দিয়ে শর্ট আপলোড দেওয়া একদম সহজ এবং আমার কাছে এটি বেস্ট মনে হয়। ওকে, শর্ট আপলোড করার জন্য প্রথমে আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর নিচে এখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন শো করবে। আপনি শর্ট অপশন থেকে ভিডিওটি আপলোড করতে পারেন অথবা ভিডিও অপশন থেকে আপলোড করতে পারেন। আমি ভিডিও অপশন থেকে আপলোড করব। তো ভিডিও অপশনে গিয়ে আপনার শর্টটি সিলেক্ট করে নেবেন। এখানে আরেকটা ভুলের কথা জানিয়ে দেই, আপনাদের ভিডিওর মধ্যে ভুল থাকলে অনেকে এখান থেকে ভিডিওটা কাট করেন, এটা ভুলেও করবেন না, কারণ এখানে যদি আপনার ভিডিওটা কাট করেন তাহলে ভিডিওর কোয়ালিটি অনেক কমে যাবে। আপনার ভিডিওর মধ্যে কোনো ভুল থাকলে সেটি আপনি এডিটিং করার সময় এডিটিং সফটওয়্যারে কাজটি সেরে নেবেন। এরপর এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার উপরে অ্যাড সং নামের একটি অপশন পাবেন। এই জায়গায় এসে আপনারা অনেকেই ভুল করে থাকেন। অ্যাড সং অপশনে গিয়ে আপনারা যে মিউজিকটা দিয়ে সব থেকে বেশি শর্ট বানানো হয়েছে সেই মিউজিকটা আপনার শর্টের মধ্যে অ্যাড করে দেন, যেটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। আপনি এখান থেকে ট্রেন্ডিং অপশনে যাবেন এবং বর্তমানে যে মিউজিকগুলো ট্রেন্ডিং এ রয়েছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর অ্যাড সং অপশনটা আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার চ্যানেল একদম নতুন কিংবা আপনার চ্যানেল অলরেডি ডেড হয়ে আছে, কারণ ট্রেন্ডিং মিউজিকগুলো আপনার শর্টে ইউজ করলে শর্টটা খুব তাড়াতাড়ি গ্রো করে। ওকে, এরপর আমাদের এখানে আর কোনো কাজ নেই, তো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করে। এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনার শর্টের জন্য ভালো একটি জায়গা বা থাম্বনেল সিলেক্ট করে নেবেন। এবার আসা যাক টাইটেলের মধ্যে। আপনি 40 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে একটি টাইটেল দিবেন এবং টাইটেলে আপনার ভিডিও অনুযায়ী 2টা বা 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন। আমার মতে স্ক্রিনে যে 2টা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, এই 2টা হ্যাশট্যাগ 2024 সালের মধ্যে বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। ডেসক্রিপশনে আপনারা আপনাদের ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারেন, তবে ডেসক্রিপশন ভিডিও ভাইরাল করার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। এখন আপনারা এখান থেকে ভিজিবিলিটি আনলিস্টেড করে আপলোডের মধ্যে ক্লিক করবেন। তো এখানে আমাদের কাজ শেষ। এবার আমরা ইউটিউব স্টুডিও ওপেন করব। আমাদের ভিডিওটা আপলোড হতে কিছু সময় লাগবে এবং যেহেতু এটি একটি এইচডি কোয়ালিটির ভিডিও তাই এটা প্রসেসিং হতেও বেশ একটু টাইম লাগবে, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করেছিলাম। এবার আনলিস্টেড করে আপলোড করার 20-30 মিনিট পর ভিডিওতে ক্লিক করে সেটিংস অপশনে চলে যাবেন। এখান থেকে প্রথমেই আমরা অডিয়েন্স অপশনে গিয়ে নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করব। আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে উপরেরটি সিলেক্ট করবেন। আর আমার কথা যদি বলি তাহলে আমি সবসময় নো ইটস নট মেড ফর কিডস দিয়ে থাকি। এবার আসা যাক অ্যাল্টারেট কন্টেন্ট অপশনে। দেখুন, যদি আপনি এআই দিয়ে এমন কিছু বানিয়ে থাকেন যেটা জীবনে ঘটে নাই, যেমন রোনালদো বাংলাদেশে সবজি বিক্রি করছে, মেসি ক্রিকেট খেলছে, এইসব টোটালি এআই জেনারেটেড যদি হয়ে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন। আর যদি আপনি আমাদের মতো ভিডিওতে 2-1 সেকেন্ড এআই ব্যবহার করেন তাহলে নো দিয়ে দিবেন। আমি পার্সোনালি নো দিয়ে থাকি।
এবার এখান থেকে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং অবশ্যই সঠিক ক্যাটাগরিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আসা যাক টেক্সটের অপশনে। অনেকে বলে যে ভাই শর্ট ভিডিওর জন্য টেক্সট কিরকম ইম্পর্টেন্ট। আমার মতে শর্ট ভিডিওর জন্য টেক্সট তেমন একটা ইম্পর্টেন্ট না। আর যদি আপনার টেক্সট ইউজ করতেই হয় তাহলে সর্বোচ্চ 5 থেকে 10টা টেক্সট ইউজ করবেন। আর এখানে আরেকটা ট্রিক্স আছে, সেটি হচ্ছে লাইক হাইড করা। যদি আপনার ভিডিওতে অনেক লাইক থাকে তাহলে এটি ফিল করে দিবেন, আর যদি আপনার ভিডিওতে তেমন লাইক না আসে তাহলে এটি অফ করে দিবেন। কারণ অনেক মানুষ আছে যারা শুধু লাইক দেখে ভিডিও দেখে, কোনো ভিডিওতে কম লাইক থাকলে তারা সেই ভিডিওটা স্কিপ করে চলে যায়। তাই আপনারা নতুন অবস্থায় এটি অফ রাখবেন। ওকে, আমাদের সব সেটিংস কমপ্লিট। এবার জাস্ট ভিজিবিলিটি অপশনে গিয়ে ভিডিওটি সঠিক সময়ে আপলোড করে দিবেন। এখন বলি কোন সময় শর্ট ভিডিও আপলোড করলে সব থেকে ভালো হবে। দেখুন, যদি আপনি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার মতো কান্ট্রিগুলোকে টার্গেট করে ভিডিও বানান তাহলে সকাল 7টা, বিকাল 5টা আর সন্ধ্যা 7টায় ভিডিওগুলো আপলোড করতে পারেন, কারণ ওই সময় আমাদের দেশের মানুষরা বেশি অ্যাক্টিভ থাকে। তো এটি ছিল শর্ট আপলোড করার প্রফেশনাল এবং লেটেস্ট নিয়ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক মেরে দেন, আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা একটু কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আর আমার সেকেন্ড চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর আপনি যদি না জানেন কিভাবে এআই দিয়ে অটোমেশন করে মোটিভেশনাল শর্ট ভিডিও বানাতে হয় তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই।